হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা আপডেট নিয়ে নেবো। বিটকয়েনের মধ্যে ভালো ধরনের একটা ডাম্প হয়ে গেছে, যার ফলে অল্ট কয়েন কিন্তু 20% 15% পর্যন্ত এখানে ডাম্প হচ্ছে। তো আরও কি বিটকয়েনের মধ্যে ডাম্প হবে? ঠিক আছে, বিটকয়েন ডাম্প হতে পারে এখান থেকে আরও, না এখানে পাম্প হবে, এখান থেকে মার্কেট রিকভার করে উপরে যাবে। আর এখানে আপনার এখন কি রাইট টাইম যে আপনার মার্কেটের মধ্যে এন্ট্রি নেওয়ার? ভালো ভালো যে অল্ট কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে কি এখন এন্ট্রি নেবেন নাকি নেবেন না, এইসব জিনিস নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। আর মার্কেট কেন ডাম্প হলো, এক্স্যাক্টলি রিজনটা কি? মার্কেট কিন্তু এখানে বুলিশই ছিল, ঠিক আছে, গতকালকে বাইংও হয়েছে ভালো, তারপরেও মার্কেট কেন ওখানে ডাম্প হলো সেটাও দেখে নেবো। আর নেক্সট এখানে কী হতে পারে সেটা দেখে নেবো। তার সাথে আপনার হচ্ছে শিবা ইনু আর ডজ কয়েন, এই দুটো কয়েনের সাথে আরও দুটো কয়েন আমি এখানে অ্যাড করবো। দুটো কয়েন, টোটাল 4টে কয়েনের একটু অ্যানালিসিস করে নেবো যে 4টে কয়েনের মধ্যে এখানে একটা আপনার এন্ট্রি নেওয়া যায় কি না, ঠিক আছে, এইসব জিনিস দেখে নেবো। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার। এবার সবার প্রথমে এখানে আমরা চলে আসবো। এখন হয়তো মেবি ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এখানে আপডেট হয়নি, আপডেট হলে হয়তো এখানে এক্সট্রিম গ্রিডের থেকে মার্কেট আরও একটু এখানে কম হয়ে যাবে, ঠিক আছে, মানে গ্রিডের দিকে এখানে আসবে। তো এখন হয়তো আপডেট হয়নি। এবার দেখুন গতকালকে এখানে আপনার এমন হারে এখানে মার্কেটের মধ্যে ডাম্প হয়েছে, খুব একটা বড় ধরনের ডাম্প কিন্তু এখানে হয়নি, ঠিক আছে, যদি মানে ক্রিপ্টোর কথা বলি, বিটকয়েনের কথা বলি। কিন্তু তারপরেও গতকালকে মানে যেরকম হারে ম্যানিপুলেশন হয়েছে এখানে আপনার, যার ফলে এখানে যারা লং করেছিল $1.76 বিলিয়ন এখানে আপনার লিকুইডেশন হয়ে গেছে। মানে যদি কেউ এখানে 6x 8x দিয়েও এখানে ট্রেডিং করতো, 8x দিয়েও যদি কেউ এখানে লং করে রাখতো, সেও এখানে লিকুইডিটি হয়ে গেছে তার ফান্ডও, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো এখানে মার্কেটের মধ্যে হয়েছে। $1.6 বিলিয়ন এটা কম না, কিন্তু হাজার হাজার কোটি টাকা। এখানে আমরা যে শুনি যে আপনাদের বলি যে 1 বিলিয়ন ইউএসডিটি নতুন করে প্রিন্ট করেছে, সেটা একদিন দুই দিন এখানে পরে পরে করে থাকে, মার্কেটের মধ্যে এই ফান্ডগুলো আসে, ঠিক আছে। আর এখানে দেখুন একদিনেই মানে কয়েক ঘন্টার মধ্যে 1.6 প্রায় $2 বিলিয়ন লিকুইডেশন এখানে হয়ে যায়, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো মার্কেটের মধ্যে হয়ে থাকে। তো সেজন্য আমি বলি যে ফিউচার ট্রেড কিন্তু খুবই রিস্কি। ফিউচার ট্রেড করলেও এখানে প্রপার এখানে স্ট্র্যাটেজি অনুযায়ী এখানে করতে লাগে, ঠিক আছে। আর অনেকেই দেখি এখানে 10x 20x 50x দিয়ে ফিউচার ট্রেড করে, আবার যারা 5x দিয়েও ফিউচার ট্রেড করে, 2x দিয়েও ফিউচার ট্রেড করে, তারা দেখি মাঝে মধ্যে তারা এখানে স্টপ লসের ইউজ করে না। তো এইসব জিনিসগুলো করা যাবে না। যদি ফিউচার ট্রেডে যদি স্টপ লস না লাগান তাহলে তো মানে মুশকিল ব্যাপার। মার্কেট একটুখানি এখানে ডাম্প হলে তখন কী করবেন? তখন তো এখানে ফান্ড মানে জিরো হয়ে যাবে। যখন মার্কেটে এখানে যখন একটা কয়েন অর্ধেক হয়ে যাবে দাম, ঠিক আছে, যখন আপনার -50% পোর্টফোলিও হয়ে গেল, তখন আপনি এখানে আপনার ইচ্ছেও করবেন না যে ট্রেডটাকে ক্লোজ করে দিতে, আপনি ওয়েট করবেন, ঠিক আছে। এটাই হচ্ছে মানে ট্রেডিং সাইকোলজি এটা। যখন একটা ট্রেড আপনার যদি আপনি নিয়ে থাকেন, সেই ট্রেড যদি এখানে 20% ডাউন হয়ে যায়, তাহলে আপনার মানে মাইন্ড কী বলবে, না থাক, আর একটু দেখি আর একটু দেখি, এরকম করতে করতে সেটা জিরো হয়ে যাবে, ঠিক আছে। তো সেই জন্য আপনার স্টপ লস মাস্ট এখানে ইউজ করতে লাগে। আর স্টপ লস ইউজ না করার ফলে এই যে এই ধরনের লিকুইডেশনগুলো এখানে হয়ে থাকে, ঠিক আছে। $1.6 বিলিয়ন এখানে লিকুইডেশন হয়ে গেছে। এবার গতকালকে শুধুমাত্র এখানে দুটো ব্যাড নিউজ ছিল, কিন্তু এগুলোকে আমি ওরকম ব্যাড নিউজ বলবো না যে যার জন্য মার্কেট এখানে ডাম্প হয়েছে। একটা হচ্ছে ভুটানের গভর্নমেন্ট, তারা এখানে $40 মিলিয়ন বিটকয়েনকে এখানে আপনার মুভ করেছে, ঠিক আছে। তো $40 মিলিয়ন বিটকয়েন এগুলো কি? এগুলো তো মানে কোনো ব্যাপারই না। এগুলো মানে একটা বড় বড় বা যারা ওয়েল আছে মার্কেটে, সে একাই এগুলোকে বাই করে নেয়। তো এটা মানে কোনো মার্কেটের মধ্যে ইম্প্যাক্ট মানে পড়ার কথা না। তারপরে এখানে পড়েছে, কেন পড়েছে সেটাও বলছি। এবার দেখুন শুধু আর হচ্ছে এল সালভাডোর থেকে সামান্য একটা ব্যাড নিউজ ওখান থেকে আছে, ওর মানে খুব একটা বড় তেমন কিছু না, কিন্তু তারপরে এখানে বিটকয়েনের মধ্যে ডাম্প হয়ে গেল। এখানে ব্যাড নিউজের থেকে গুড নিউজই এখানে বেশি ছিল। যেমন হচ্ছে গতকালকের ভিডিওতে আপনাদের আমি বলেছিলাম যে ইউএসের মার্কেট যখন এখানে ওপেন হবে তখন স্পট ইটিএফের মধ্যে এখানে কী হয় সেটাই দেখার। ইটিএফের মধ্যেও গতকালকে কিন্তু বাই হয়েছে, ঠিক আছে, মার্কেট ওপেন হওয়ার পরে। তারাও এখানে হ্যাঁ আগের মতো এখানে হাজার হাজার বিটকয়েন বাই করেনি, কিন্তু প্রায় এখানে কয়েকশো বিটকয়েনকে তারা গতকালকেও এখানে বাই করেছে, ঠিক আছে। এবার তারপরে এখানে আবার মাইক্রো স্ট্র্যাটেজি মাইকেল সেলার আছে, সেও কিন্তু 21.5K 21,500টা আরও 21,500টা বিটকয়েনকে এখানে গতকালকে মার্কেটের একদম হাইয়ের মধ্যে গিয়ে সেখানে গিয়ে বাই করেছে, ঠিক আছে। তারপরেও এখানে মার্কেটের এই অবস্থা। মানে অ্যারাউন্ড সে কত ডলারের মধ্যে বাই করেছে এটাও সে বলেছে, মোটামুটি $1,00,000 আশেপাশে সে এতগুলো বিটকয়েনকে এখানে বাই করেছে, ঠিক আছে। এবার তারপরেও মার্কেটের মধ্যে এইসব জিনিসগুলো কেন হয়ে থাকে বুঝুন। এগুলো হয় আপনার যারা বড় বড় হোয়েল আছে না, ঠিক আছে, বড় বড় হোয়েল আছে কিংবা বড় বড় এক্সচেঞ্জ, যেমন যে কোনো এক্সচেঞ্জ, আমি মানে বড় বড় যারা এক্সচেঞ্জ আছে মানে বুঝে যান, ঠিক আছে, ব্যাপারগুলো সব জিনিস নাম নিয়ে বলা যায় না। এবার এরা কী করে, এরা করে হচ্ছে আপনার চাই যে নিচের মধ্যে এন্ট্রি নিতে, যার ফলে তারা নিজেরাই এখানে মার্কেটকে একটুখানি ডাম্প করায়, তারপরে প্যানিক হয়ে যারা এখানে আপনার রিটেল ট্রেডার আছে, প্যানিক হয়ে তারা এখানে সেল করে দেয়, ঠিক আছে, যার ফলে মার্কেট আরও নিচের মধ্যে ডাম্প হয়। তারপরে সেখানে নিচের মধ্যে তারাই আবার এখানে বাই করে, যারা হোয়েল আছে বড় বড়, ঠিক আছে, যারা এখানে ডাম্প করালো তারাই আবার নিচের মধ্যে বাই করে। তো এইসব জিনিসগুলো ম্যানিপুলেশনগুলো মার্কেটের মধ্যে এগুলো হয়ে থাকে। ক্রিপ্টোতে যদি আপনি সার্ভাইভ করতে চান, ক্রিপ্টোতে যদি প্রফিট করতে চান, ম্যানিপুলেশন জিনিসটাকে আপনাকে খুব ভালো করে বুঝতে লাগবে, ঠিক আছে। এখানে কিন্তু গতকালকে যাদের সঠিক এখানে মানে মার্কেটের খুব একটা বেশি কিছু জানে না, তাদের কিন্তু অনেকেই কিন্তু গতকালকে প্যানিক হয়ে এখানে সেল করে দিয়েছে। শুধুমাত্র বিটকয়েন না, যেগুলো ভালো ভালো কয়েন আছে সেগুলোর মধ্যেও কিন্তু সেল করে দিয়েছে প্যানিক হয়ে, ঠিক আছে। তো এই জিনিসটা করা যাবে না। হোয়েলরা যারা আছে, বড় বড় প্লেয়ার যারা আছে, তারা কিন্তু এটাই চায় যে আপনি প্যানিক হয়ে সেল করে দিন, আর তারাই সেই জিনিসটাকে কম দামে একদম নিচের মধ্যে এখানে বাই করুক। তো
এবার কেন ডাম্প হলো এটা হয়তো বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব যে এখানে মার্কেটের মধ্যে নেক্সট এখানে বিটকয়েনের মধ্যে কী হতে পারে। হ্যাঁ দেখুন, বিটকয়েনের মধ্যে এখানে বর্তমানে প্রাইস চলছে 96,700 এত প্রাইস চলছে। আমাদের যে একটা সাপোর্ট ছিল গতকালকে ভিডিওতে আমি এটাও বলেছিলাম যে 97K এটাকে যদি ব্রেক করে বিটকয়েন, তাহলে এখানে হাইলি চান্স থাকবে 95K পর্যন্ত এখানে চলে আসার। 95K পর্যন্ত এটাকেও ব্রেক করে বিটকয়েনের প্রাইস গতকালকে 94,200 এখানে চলে এসেছে, ঠিক আছে। এবার $97,000 যে আছে এটা সাপোর্ট আমি আর বলবো না, কারণ এটা সাপোর্টটাকে অলরেডি মানে ভেঙে দিয়েছে, তো যার ফলে এটা একটা রেজিস্ট্যান্স। এবার নিচের দিকে যে 95,500 সাপোর্টটা আছে এটা কিন্তু খুব একটা এখন বড় একটা স্ট্রং সাপোর্ট হিসেবে আমি দেখবো না, ঠিক আছে। এবার স্ট্রং সাপোর্ট হিসেবে আমি দেখবো $91,400, ঠিক আছে। হ্যাঁ মানে অবাক হবেন না যদি এখানেও মার্কেটের প্রাইস এখানে বিটকয়েন চলে আসে, কারণ সেটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট, এখানে আপনার 10% ডাম্প পাম্প এগুলো কোনো কিছুই না, ঠিক আছে। তো সেই জন্যই পোর্টফোলিওকে ম্যানেজমেন্ট করতে লাগে। সেই জন্যই গতকালকে আমি বলেছিলাম যে আমি এখন বিটকয়েনের মধ্যে অল্ট কয়েনের মধ্যে এখন একটা এন্ট্রি নিতে বলবো না, কারণ হচ্ছে যদি বিটকয়েন গতকালকে যেখানে মার্কেট ছিল মোটামুটি 97K 98K এর অ্যারাউন্ড ছিল, বলেছিলাম যে এখান থেকে যদি মার্কেট উপরের দিকে যায় তাহলে হয়তো অল্টকয়েনগুলো খুব একটা বেশি পাম্প করবে না, 1% 2% পাম্প করবে। কিন্তু বিটকয়েন যদি এখান থেকে ডাম্প করে তাহলে অল্টকয়েনগুলো 15% 20% এখানে আপনার ডাম্প হবে, ঠিক আছে। তো যার ফলে আমি এখানে ওয়েট করবো, দেখবো যে বিটকয়েন এখানে নেক্সট এখানে কী করছে, তারপরে আমি এন্ট্রি নেব। তো গতকালকে যারা এইসব জিনিসগুলো বিবেচনা করে অ্যানালিসিস করে এখানে এন্ট্রি নেননি, ঠিক আছে, ওয়েট করেছেন, তারা এখন ভালো একটা ইউএসডিটির মধ্যে আছেন। তারা চাইলে এখন আমি কী করব, এখন আমি তো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, তো সেজন্য আমি আপনাকে বলতে পারি না যে আপনার ফান্ড দিয়ে আপনি কী করবেন, কিন্তু এখন আমি একটা পার্ট দিয়ে এখানে এন্ট্রি নেবো। কারণ এরকম না যে বিটকয়েন যে এখানে 91K পর্যন্ত আসবেই এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। তো সেই জন্য আমি একটা পার্ট দিয়ে ভালো ভালো অল্টকয়েনগুলো নিচের দিকে আছে সেগুলো আমি একটা পার্ট দিয়ে এখানে বাই করবো, আর বাকিটা আমি ওয়েট করবো 91.4 জন্য। এবার তার মানে এই না যে সব কয়েনের উপর আমি এখানে এন্ট্রি নেবো, আগে অ্যানালিসিস করে এখানে দেখবো যে কোন কয়েনটার পাম্প হওয়ার চান্স এখানে বেশি আছে ইত্যাদি, এই টাইপের বিষয় দেখে তারপরে এখানে এন্ট্রি নেবো। এবার নেক্সট এখানে বিটকয়েনের রেজিস্ট্যান্স দেখবেন 97K এটা আছে, তারপরে 98K, এই 99K এর মধ্যে একটা ভালো পরিমাণে রেজিস্ট্যান্স এখানে দেখছি। তো এটা রেজিস্ট্যান্স এটা পরে গেল, আগে এখানে বিটকয়েনকে দেখি এখানে স্টেবল হয়ে যায় কি না, না এখানে বিটকয়েন আরও নিচের দিকে এখানে ডাম্প হয়। আগে দেখি এই যে আপনার ঘরটা দেখছেন 95K থেকে শুরু করে 97K পর্যন্ত এর মিডিলে এখানে বিটকয়েন এখানে 4 আওয়ার ক্যান্ডেলের মধ্যে ক্লোজ করতে পারে কিনা, এখানে বুলিশ কোনো সেন্টিমেন্ট দেখতে পাই কিনা, এটা হচ্ছে নেক্সট এখানে দেখার। এবার এখানে দেখুন এই যে কয়েকদিন থেকে আমি আপনাদেরকে বলছি যে আজকে এত বিলিয়ন ডলার ইউএসডি প্রিন্ট হলো, কালকে এত বিলিয়ন ডলার ইউএসডি প্রিন্ট হলো, এগুলো এখন কী হবে, এগুলোই এখন যারা বড় বড় হোয়েল আছে তারা এখন নিচের দিকে এগুলো দিয়েই এখন বাই করবে, ঠিক আছে। এইসব জিনিসগুলো মার্কেটের মধ্যে হয়ে থাকে, আর যার ফলে ভাই বিটকয়েন ডমিনেন্স তো এখানে হু হু করে বাড়ছে। এখানে কত 57.77% পর্যন্ত বিটকয়েন ডমিনেন্স ওপরে চলে গিয়েছিল, ঠিক আছে। বিটকয়েনও ডাম্প হচ্ছে, বিটকয়েন ডমিনেন্সও এখান দিকে পাম্প হচ্ছে, তো এটাই হয়ে থাকে। এবার এখানে ডজকয়েনকে আমি নিয়ে নেবো। ডজকয়েনের মধ্যেও এখানে দেখতে পাচ্ছি ভালো পরিমাণে একটা এখানে ডাম্প হয়েছে, ঠিক আছে। তো ডজকয়েনের প্রাইস বর্তমানে চলছে 0.39, ধরে নিতে পারেন 0.4 এত সেন্ট বর্তমানের প্রাইস চলছে। এটা একটা গোল্ডেন এন্ট্রি হতে পারে ডজকয়েনের জন্য, এখানেও না আর একটুখানি নিচের দিকে 0.36 এই রেঞ্জের মধ্যে যদি এখানে ডজকয়েন আসে তাহলে এর জন্য একটা গোল্ডেন এন্ট্রি আমি বলতে পারি, ঠিক আছে। তো আমি এর মধ্যে একটা এন্ট্রি এখানে নেব। এবার তারপরে যদি এখানে আরেকটা কয়েন এরপরে যদি দেখি, তারপর হচ্ছে আপনার শিবানুর মধ্যে এখানে কী দেখতে পাচ্ছি, শিবানুর মধ্যে ভালো ধরনের একটা ডাম্প এখানে হয়েছে। যদি শিবানুর প্রাইস 0. যে আগের থেকে আমি ড্র করে রেখেছি একটা লাইন 0.023 এই রেঞ্জের মধ্যে যদি আসে তাহলেও আমাদের জন্য এটা একটা গোল্ডেন এন্ট্রি এখানে হবে, ঠিক আছে। শিবানুর ক্ষেত্রে তো এখানে অলরেডি গতকালকে যখন ডাম্প হয়েছিল মানে একটুর জন্য আমার এখানে বাই অর্ডারটা ফিল হয়নি, আর একটু নিচের মধ্যে আসলে এখানে বাই অর্ডার ফিল হয়ে যেত। তো আমি এটার জন্য আরেকটুখানি মানে ওয়েট করবো, আমি এখন এন্ট্রি নিতে চাচ্ছি না, ঠিক আছে। এই রেঞ্জের জন্য আমি ওয়েট করবো এখন। এবার তারপরে যে আরেকটা কয়েন এখানে নিয়েছি যেটা হচ্ছে আপনার এবার ফ্লোকিনুর মধ্যে যদি দেখি, ফ্লোকিনুর মধ্যে মানে গতকালকে অন্যান্য কয়েন যেরকম ডাম্প হয়েছে মিম কয়েন হিসেবেও কিন্তু ফ্লোকিনু খুব একটা এখানে ডাম্প হয়নি, ঠিক আছে। কারণ হচ্ছে এর মধ্যে মানে অনেক একটা বুলিশ সেন্টিমেন্ট আমি দেখতে পাচ্ছি, 4 ঘন্টার ক্যান্ডেলে যদি দেখি অনেক বড় বুলিশ সেন্টিমেন্ট এটা। এবার গতকালকে ফ্লোকিনু যে রেঞ্জের মধ্যে এসেছিলো এখানে আমার একটা বাই কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যে কিন্তু এটা কিন্তু একটা গোল্ডেন এন্ট্রি, ঠিক আছে। এটা একটা গোল্ডেন এন্ট্রি গতকালকে যে পর্যন্ত ফ্লোকিনুর প্রাইস এখানে এসেছিলো। তো এটাকে হোল্ড করুন যদি এর মধ্যে বাই করে থাকেন, ঠিক আছে, অবশ্যই হোল্ড করবেন। ফ্লোকিনুর মধ্যে ভালো ধরনের একটা পাম্প আমি এখানে আশা করছি, এখনও সেই পাম্পটা হয়নি, আর খুব তাড়াতাড়ি এটা কিন্তু রিকভার করে ফেলবে যদি মার্কেট এখানে স্টেবল হয়ে যায়। এবার নেক্সট যে কয়েনটাকে আমি নিয়েছি সেটা হচ্ছে আপনার অন্ডো ফাইন্যান্সের মধ্যে আমি একটু আগেই সকালের দিকে দেখছিলাম, ঠিক আছে। এখানে আমার একটা মানে মিস্টেক করে ফেলেছি আমি, অ্যাকচুয়ালি এটাকে আমি
অন্ডো ওটাকে ওপেন করিনি। অন্ডোর মধ্যে দেখুন ভালো ধরনের এখানে একটা পাম্প এখানে হয়ে গেছে। জাস্ট এখানে গতকালকে এটা আমার আপডেট দিতে মানে ভুলে গিয়েছিলাম আমি। অন্ডোর আমি এখানে একটা বাই প্রাইসও আমার লাগানোর কথা ছিল, কিন্তু বাই প্রাইস লাগানো মানে বাই অর্ডারটা আমি লাগাতে ভুলে গেছি, ঠিক আছে। যার ফলে কিন্তু এখানে দেখুন আমি যেখানে লাগাতাম বাই অর্ডারটা, সেখানেও মার্কেটের প্রাইস এখানে এসেছিলো অন্ডোর। এখানে এসে তার একটুখানি নিচের দিকে এসে আবারও মানে হিউজ পরিমাণে একটা পাম্প এখানে হয়ে গেছে। যদি এখানে বাই হয়ে যেত আমার, তাহলে 19% প্রফিটের মধ্যে থাকতাম, কুইক একটা প্রফিটের মধ্যে। 1.31 পর্যন্ত এসেছিল এটা একটা গোল্ডেন এন্ট্রি ছিল মানে অন্ডোর জন্য, কী বলবো, মানে বিশাল বড় গোল্ডেন অপরচুনিটি ছিল একটা অন্ডোর জন্য। অন্ডো এখন যেখানে আছে এখানে বাই করাটা একটু রিস্কি হয়ে যাবে, কারণ হচ্ছে মানে দেখতেই পাচ্ছেন বিটকয়েন এখানে স্টেবল হোক আর না হোক অন্ডো এখানে দৌড়চ্ছে আগে, ঠিক আছে। তো আর এটা এখনও বাইন্যান্সের মধ্যে লিস্ট হয়নি, বাইন্যান্সের মধ্যে লিস্ট হওয়ার নিউজও আসতে পারে, ঠিক আছে, এর মধ্যেই 2-1 মাসের মধ্যে বা তারও আগে চলে আসতে পারে। তো অন্ডোর মধ্যে এটাকে ওয়াচ লিস্টের মধ্যে রাখতে পারেন। বিটকয়েন স্টেবল হলে সবার প্রথমের দিকে এই সব কয়েনগুলোই এখানে দৌড়বে আগে, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর এখানে আপনার ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন, কারণ সেখানে আমি সকাল থেকে এখানে আপডেট দিচ্ছি যে মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করুন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।